তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগস। তো আমরা ত্রিপুরায় থাকি, জম্পু হিল যাবো নাকি এটা হতে পারে কখনো? তো এখন বাজে সকাল ঠিক 5:30। তো এখন আমরা বেরিয়ে পড়ছি টুয়ার্ডস জম্পুই হিল। তো জম্পুই অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তোমরা এনজয় করবে ব্লগটা। তো আমরা যাচ্ছি খোয়াই হয়ে। তো খোয়ার আগে পর্যন্ত যে রাস্তাগুলির দৃশ্য বা মোটো ব্লগিংয়ে আমার অনেক আগে পুরোনো ব্লগে তোমরা দেখতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে শর্ট একটা সিনেমেটিক দিয়ে শুরু করছি এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে তোমাদের ব্লগটা সবার সাথে একটু শেয়ার করে ভাগ করে নেবে। চলো। গাইস, আজ 9 ডিসেম্বর আমরা জম্পুই যাচ্ছি। আমার কথা তোমরা শুনতে পারছো না বলতে পারি না, বাইক চালাতে চালাতে কথা বলতে না। এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, কী করবো, টাইমের শর্ট। তো দ্রুত হয়ে রাহুল বাড়িয়ে ফেলেছে বা বলে ফেলেছে। তো আমার টাইম বলছি, বিগত 3 বছর ধরে আমি একটা প্ল্যান জম্পুই যাবো, তো সবসময় ক্যান্সেল হয়। এবারও ভেবেছিলাম ক্যান্সেল হয়ে যাবে, 2 দিন ধরে বৃষ্টি সব মিলিয়ে ভেবেছিলাম এই বছর ক্যান্সেল হয়ে যাবে। তো আমি কিন্তু চিন্তা রাহুল ধরে আসে আমিও ধরে নিই, তাই বাইক চালাতে কথা বলছি আর রোড ফাঁকা তাই কথা বলছি। তো আমরা এখন জম্পু হিল যাচ্ছি, সকালবেলা প্রায় 6টার দিকে বেরিয়েছি। তো ওই সময় টাইমের শর্ট ছিল, তার জন্য ভিডিও কিছু করা হয়নি। তো এখন বলছি কত জম্পু হিল যাচ্ছি আর কালকে ব্যাক করবো, সব কিছু ঠিকঠাক। আর আমাদের আশীর্বাদটা 2000 সবাই চলে গেছে আগে। পিছিয়ে আছি, যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ভিডিও দেখো, কেমন লাগে কমেন্ট করে জানাও, লাইক করে শেয়ার করো, এটাই আশা করবো। আমাদের চ্যানেলটা গ্রো করতে হেল্প করো, তোমরা হেল্প না হলে কেয়ার করো, আমরাও কত করবো থাকবো। হ্যাঁ, আমরা তোমাদের সাজেশন যদি কিছু ভুল হয়ে থাকে, না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আমরা ট্রাই করবো সবাই মিলে। চ্যানেলটারও রাহুলের, সবাই এটাকে নিজের তৈরি একটু আমাদের হেল্প করে। কী বলতে চাচ্ছি মনের ভাবনা বুঝে দেবো। ঠিক আছে, এখানে এখন আবার খোয়াইতে দেখা হবে তোমাদের সাথে। যাচ্ছি, আমরা খোয়াই অবশ্যক্ষণ এখন খাওয়া দাওয়া হইব। বিজয় এসে এরা হল अब तो मजा आएगा बेटे।
দীর্ঘক্ষণ বাইক চালানোর পর আমরা এখন একটা ব্রেক নিলাম, টিফিন ব্রেক। এখন আছি তলাই ডিস্ট্রিক্টে। কিছুক্ষণের মধ্যে আমরা আমবাসে ঢুকে যাব। তো সবাই এখন টিফিন করবে এখানে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছি। भाई साहब what a view. তো গাইস, এটা হলো ইডেন টুরিস্ট লজ, যেখানে আমাদের প্রথমে থাকার কথা ছিল। তো ওখানে গিয়ে আমরা দেখি যে আমাদের অ্যাডভেঞ্চারাস কিছু হয়নি, কারণ মানে বলতে গেলে অফ রোডিং সেরকম হয়নি। তারপর আমরা আরও 24 কিলোমিটার ভেতরে চলে যাই পেটলিং শিপ পাহাড়ে। ওখানে কিছুটা অফ রোডিং ছিল এবং অ্যাডভেঞ্চারাস ছিল, চলো দেখি। তারপর আমরা যতই উপরে উঠছি ততই পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং ওখানকার যে ক্লিনেস্ট একটা ভিলেজ আছে ওটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো দেখতে থাকো, এবং পাহাড়ের এই সুন্দর দৃশ্য যদি খালি চোখে না দেখো তোমরা কখনোই বুঝতে পারবে না। তার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, একবার হলেও সবাই জম্বু হিলে আসো। মিজোরামের নাম্বার দিদি, গাড়ি মিজোরামের নাম্বার। এই হলো ত্রিপুরা সেই ক্লিনেস্ট ভিলেজ জম্বু হিলে।
এখন আমরা পৌঁছে গেলাম, আমাদের হোমস্টেটার নাম আছে MJ হোমস্টে। তো এখান থেকে পরিবেশটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বিকেল ঠিক 4টে। তো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো, একটু যতটুকু পারি কভার করার চেষ্টা করব, বাকিটা কালকে। তো দেখতে থাকো সবাই এবং এনজয় করো ব্লগটা। একটা কথাই বলবো, যদি ত্রিপুরা থেকে হয়ে থাকো একবার হলেও জম্পুই হিলে আসো, তো দেখতে পারবে ত্রিপুরাতে অন্য কোনো ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউ পয়েন্টের যে মজাটা, জম্পুই হিলে আসলে সব মজা ছাড়িয়ে যাবে। মানে সব ভিউ পয়েন্টের মানে কী বলবো, সব কিছু মানে দেখে দিতে পারবে একসাথে, এটাই বলার ছিল। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা। এই হলো আমাদের হোমস্টে। তো আজকে আমরা এখানেই থাকবো। তো আমরা একটা রুম নিয়ে নিয়েছি, আমরা 10 জন থাকবো। 5,000 টাকা বলেছে, আমরা পার পার্সন 500 টাকা করে পড়বে। তো দেখছি কী করা যায় এবং সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো এখানে থাকার কি মজা আছে। এই হোটেলটা একটা কথা বলবো যে এটা একদম মিজোরাম বর্ডারের সাথে, নাম হচ্ছে MJ হোমস্টে কালাপান্ডা। এই হলো আমাদের রুম। ঘুমাইও বেটা শেষ করতাম তোরা 10 জন, কতলা বেড বেটা। এখন ঘড়িতে সন্ধ্যা 6টা। তো এখান থেকে এই যে রুমটা, এটা হলো আমাদের, লাইট জ্বলছে, নিচ থেকে দেখাচ্ছে তোমাদেরকে ভিউটা। এখান দিয়ে যেতে হয়, খুব সুন্দর একটা পরিবেশ। তো হে গাইস, এখন আমরা এসে পৌঁছে গেলাম, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে বেরোলাম। আমার সাথে আছে রাহুল, এখানে আছে আন্ডা ভাই। তো পরিবেশটা খুবই সুন্দর। তো আমাদের এখানে একটা জিনিস বলবো যে আমাদের এখানে যেরকম আছে বাড়ির মাঝখানে দিয়ে পার্টিশন দেওয়া, এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে সবাই বাড়ির সামনে ফুল বাগান এরকম আছে, দেখতে খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। তো তোমরা এনজয় করো। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে আবার অনেক কিছু দেখাবো, যতটুকু পারি কভার করার চেষ্টা করবো। তো সবাই দেখতে থাকো এবং এনজয় করো। তো এখন আমরা আছি এমজি, এটা শিউক বলতে পারি না, এটা হোমস্টে। তো পার হেড 500 টাকা করে, খুবই ভালো একটা থাকার ব্যবস্থা আছে এখানে। সো এখানে যদি আসো তাহলে আগে থেকে ওর রাহুলকে বলবো ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিতে, যে এখানে তোমরা জম্বি এসে স্টে করতে চাও আগে থেকে তোমরা বুক করতে হবে, না হলে অনেকটা প্রবলেম হয়ে যায়। এখন তো সিজন উইন্টার, সো এখানে আসবে। আমরা সামনে অনেকরা এসেছে 6:30 6টা বেজে গেছে, স্কুটি নিয়ে এসেছিলো, তারা ঘুরে চলে গেছে। সো এখানে যদি আগে থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসো অনেকটা বেটার। এখানে সো হ্যাঁ ওরাও ঘুরেছে। সো এখানে ফেসিলিটি 500 পার পার্সন বেস্ট আমার মতে। এমন হিল এরিয়াতে বেস্ট খাওয়ার ব্যবস্থা আছে। লাইক যদি শুয়োর মাংস দিয়ে খাও তাহলে 200 টাকা, আর লাইক চিকেন যদি ট্রাই করতে পারো 170 টাকা করে। বেটার অপশন অন্যখান থেকে খাওয়ার থেকে, ওদের থেকেই খাওয়াটা মনে করি ভালো। সব কিছু প্রেফার। হ্যাঁ আসো, রুমটা দেখিয়ে দিই। সো খুবই ভালো ফেসিলিটি। আমরা 10 জনের জন্য আমরা 4টা ডাবল বেড, 2টা সিঙ্গেল বেড নিয়েছি। তো একদম নিট অ্যান্ড ক্লিন, 2টো করে কম্বল দিয়েছে, বালিশ, মশারি, দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডসদের নিয়ে আসলে খুবই বেটার অপশন। এখান থেকে ভিউ অসাধারণ। ওদেরকে দেখে দাও, মস্করা করছে ওরা এখানে। এই ব্লগ ওয়েলকাম টু মাই গাইস। এদিকে আসো, এই তুই পারবা ভিউটা তোমাদের সকালবেলা দেখাবো। তো এদিক থেকে ভিউটা দেখানো হবে। আমরা নিজেরা রান্না করে খেতে চাও, ছোট একটা কিচেন স্টাইল করে দিয়েছে, জলের ব্যবস্থা আছে,
জলটা একটু লিমিটেড আমাদের বলেনি, বাট যেহেতু হিল স্টেট তো ওদেরও জলটা কালেক্ট করতে প্রবলেম হয়। তো আমরাও জলটা সেফ ওয়াটার তো সবাই জানি, মোটো আমাদের সেফ ওয়াটার, নো ড্রাগস, নেশা আমরা করি না। আমরা শুধু একটা নেশা ঘোরা, মোটর রাইড করা, তো ওটাই নেশা আমরা করি না, কাউকে কষ্ট দিই। তো এখানে আমরা ওরা বলেনি আমরা জল সীমিত, বাট আমরা হ্যাঁ যেহেতু হিল স্টেট আমরা মানে বুঝতে পারছি যে তাদের জলে নিয়ে প্রবলেম আছে। আর এখানে বেস্ট মোমেন্ট কি জানো, 6টার পরে এখানে একটা এরিয়া মোস্টলি 1 কিলোমিটার হবে, 5টা চার্চ আছে। সো এখানে তুমি সকলে চার্চে গিয়ে তুমি প্রেয়ার শুনতে পাবে, লাইক হ্যাঁ তো ওরা কিছু বলবে না, খুব ফ্রেন্ডলি, এখানে যে লোকালিটিটা খুব ফ্রেন্ডলি। সো আসতে পারো, ট্রাই করতে পারো। আর এসে আমরা এখনো তো এমন কিছু দেখিনি এই এরিয়াতে এসে, মিজোরামের একটা ছোট একটা গ্রাম বলো বা কাসবা বলো যাই বলো আমরা দেখতে পেয়েছি। আর আসতে আসার যে ভিউগুলা বা রোড অসাধারণ। হ্যাঁ যদি ফিমেল নিয়ে আসো আমি বলবো সকাল সকাল বেরিয়ে পড়ো, ওইটাই সেফ থাকবে। এটাই বলার ছিল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, সাপোর্ট করো। রিপন এই আমাদের এখানে ছোট ভাই ওরা এসেছে। La puesta de গাইস, সো গুড মর্নিং। আমরা উঠে গেছি 5টার সময়, বিকজ সানরাইজ দেখার ছিল। বাট হ্যাঁ দেখেছি, কুয়াশার জন্য সে পারফেক্টভাবে দেখতে পারেনি। সো হ্যাঁ এটা হলো ভিউ আমাদের ব্যাক সাইড, আর এটা হলো যেদিকে সানরাইজটা হয়েছিল এই সাইডটা দিয়ে। তো এখানে আমরা সবাই সাগর সবাই এখানে আছে। এখন বের হবো, গ্রামটা ঘুরবো। এই যে নিচে গ্রামটা, এটা রোড, অনেক সুন্দর জায়গা। আমরা যেখানে আছি এখানে স্টে করলে হয়তো ভালো। ইডেন কীরকম আমরা তো বলতে পারি না, বাট এখানে ভিউ তোমরা দেখতে পারছো খুবই ভালো। সো থাকো। আর এই সাইডটা তোমরা ক্যামেরা ক্যাপচার করছো কি পারছে না, এটা পাহাড়ের জিনিস। কুয়াশার জন্য তো ক্যাপচার করছে, বাট এখানে পুরোটার মধ্যে মেঘ জমে আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে পুরোটার মধ্যে মেঘ জমে আছে, তোমরা দেখতে পাবে। সো এনজয় করো, ভিডিওটা দেখো। গাইজ এখন বাজে সকাল ঠিক 8:30। এখন আমরা চেক আউট করে নিচ্ছি আমাদের রুম থেকে। তো সকালে যতটুকু পারেছি কভার করার চেষ্টা করেছি, এবং সবাই দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। এখন চেক আউট করে নেবো, বাইকগুলি কোল্ড স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। হে গাইস, তো মর্নিংয়ে তো তোমাদের দেখিয়েছিলাম যে লাইক মেঘ দেখা যাচ্ছে, তো তোমরা ওই ক্লিপটাতে দেখতে পারো নি, বিকজ মর্নিংয়ে ফগটা একটু বেশিই ছিল। সো এখন তোমাদের দেখাচ্ছে যে ত্রিপুরা মানে সবচেয়ে সুন্দর হিল জম্পু হিল বা বেতলাংশিপকে কেন বলা হয়। তো ভিউটা দেখো, এনজয় করো। মনে হবে যে মানে তুমি মেঘের মধ্যেই আছো, এমন একটা ফিল হবে। খুব সুন্দর একটা পরিবেশ।
আমরা এখন যে জাস্ট ফিল এত সেরা ফিল মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যদি ত্রিপুরা ঘুরতে চাও গাইজ আমি একটা কথাই বলবো, একবার হলো জম্মুলে আসো। ত্রিপুরাতে যত ভিউ পয়েন্ট আছে তোমরা লংটাকে যাও, লংটায় বেরিয়ে যাও, আমরাও গিয়েছি। গরিবের দার্জিলিং বলতে পারো, ঠিক আছে? শীতের দিনে আসতে হবে, ভিউ দেখতে হলে ত্রিপুরা সব ভিউ ছাড়িয়ে যাবে। এটাই বলবো আমরা ঠিক আশা করতে পারি ঠিক একটু ভালো হবে। সবে দেখা পরিষ্কার আছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে, দেখতে পাচ্ছে। আর এখানে গ্রামগুলি এত ক্লিন, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। সবার বাড়ির সামনে ফুলের বাগান, পাতাবাহার বাগান, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এনজয় করো। আরও ইন্টারেস্টিং কিছু পেলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। বৃষ্টি পড়তে সকাল 9:30 থেকে বেরিয়েছে রাস্তায়। তো তোমরা অবশ্যই ক্লিপ দেখেছো, রাস্তায় অনেক কুয়াশা বলো, মেঘ বলো, তোমরা যাই বলো, ছিল অনেক আনন্দ হয়েছে। আবার যাই বলো, অনেক ফান করেছি। তো আমরা এখানে একটা মাছ মারা একটা বাজার ছিল, যেখানে দুপুরে খাবার খেয়েছি। আর সকালবেলা তো টিফিন হোমস্টে থেকেই খেয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা আছি কুমারঘাট। তোমরা এনজয় করো ক্লিপগুলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইজ ব্লগটি এখানেই শেষ করছি। জানি ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে অন্য একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য বাই। যারা যারা শেষ পর্যন্ত ব্লগটি দেখেছেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের নেক্সট ট্রিপের জন্য, নেক্সট মোটো ব্লগিং দেখার জন্য সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।